हमारे बड़ी समझ वाले। आला हजरत बोलेছিলেন और कोई गैब क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। যখন বলেছিল নবী মরে মাটির সাথে মিশে গেছেন, আলা হযরত বলেছিলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে ছুপ जाने वाले। যখন বলেছিল নবী তো কিয়ামতের জ্ঞান জানে না, নবী তো পিঠ পিছের খবর জানে না, আলা হযরত বলেছিলেন সরে আরশ पर है तेरी गुजर दिले फर्श पर है तेरी नजर मलकुत ও মুলক में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। যখন বলেছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তখন আলা হযরত বলেছিলেন सबसे औला ও आला हमारा नबी सबसे बाला ও आला हमारा नबी। সমস্ত জবাব আলা হযরত একাই দিয়েছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইলমের আমি আপনাদেরকে কয়েকটি ঘটনা বলি। যেই ব্যক্তি 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন তার ইলম কত হবে আপনারা বুঝতে পারছেন। আর আল্লাহ কোরআনে কি বলেছেন? একমাত্র আলিমরাই আল্লাহকে ভয় করে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন, তিনার একটা কিতাব ফাতাওয়া রিজভিয়া, যেটা মাসলা মাসাইলের উপরে ফতোয়ার উপরে কিতাব রয়েছেন, সেই কিতাব কত খণ্ডের? 32 খণ্ড। এইরকম লম্বা কিতাব হবে, একজন ব্যক্তি একা মনে হয় চাড়তে পারবে না একটা কিতাব। তাহলে যিনি 1000 কিতাব লিখেছেন, 1000 চাইতে বেশি, তিনাকে আল্লাহ কত ইলম দিয়েছেন। এখন আপনাকে বলি শুনেন, দুটি ঘটনা বলবো। মুসলিম আলীগড় মুসলিম ইউনিভার্সিটি নাম শুনে হবে, উত্তরপ্রদেশে একটি আলীগড় বলে জায়গা আছে। মুসলিম ইউনিভার্সিটিতে একটি মশলা আসলো, ওই মশলা সায়েন্সের সাথে সম্পর্ক রাখে, ধর্মের সাথে নয়। গোটা ভারতের ডক্টর বিজ্ঞান সায়েন্স দা হাইরান হয়ে গেল, উত্তর কোরিয়ার কাছে হলো না। ওই আলীগড় ইউনিভার্সিটির প্রিন্সিপাল চিন্তা করলো যে আমি এর উত্তর আনতে জার্মানি যাব। ইনি জার্মানি যাবেন, আলা হযরতের একজন মুরিদ ছিলেন, বহুত বড় প্রফেসর ছিলেন। তিনি বললেন কোথায় যাবেন? বলছেন একটি প্রশ্ন যার উত্তর পুরো ভারতে পাইনি, জার্মানিতে যাব। তো বলছেন একবার আমার পীরের কাছে যাও, আলা হযরতের কাছে যাও, ওনার খুব নাম শুনেছি, উনি হাল করে দেবেন। মৌলবী মানুষ কি করবে, মৌলবী মানুষ কি জানে বিজ্ঞান সম্পর্কে। ইনি যখন গেলেন ইমাম আহলে সুন্নাত আলা হযরতের কাছে, মন ছোট করে যে উত্তর তো পাবো না, কথা রাখার জন্য চলে এসেছি। আলা হযরতের কাছে গিয়ে বসেছেন। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি তোমার প্রশ্ন বলো। প্রশ্নটা যখন বললেন, উনি ওই জায়গাতেই বসে কয়েক পৃষ্ঠাতে তার উত্তর দিয়ে কাগজ ধরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইনি ছিলেন আলা হযরত। যখন আরবের মাটিতে গেলেন, তিনার সামনে গিয়ে ওয়াহাবি মতের লোকেরা আলা হযরতের ব্যাপারে বলেছিল যে আমাদের ভারতে একজন আহমদ রাজা নামক ব্যক্তি আছে, সে নবীর জ্ঞানকে আল্লাহর সমতুল্য করে দেয়। কেন? বলে সে বলেছে নবী গায়েব জানে, তো আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে, তো শিরিক হলো না? যুক্তি দেখেন তো, আল্লাহ দেখে তুইও দেখিস তো শিরিক হলো না? আল্লাহ কথা বলে তুইও বলিস তো শিরিক হলো না? না কি বলেন? আল্লাহ জিন্দা না মুর্দা? জোরে বলেন। আপনারা জিন্দা না মুর্দা? এটাও তাহলে শিরিক হয়ে গেল। তো আল্লাহও জিন্দা, আমরাও জিন্দা। আল্লাহ নিজে থেকে চিরস্থায়ী জিন্দা। আল্লাহ আমাদেরকে জিন্দা যতদিন রেখেছেন ততদিন জিন্দা। আল্লাহও গায়েব জানে, নবীও গায়েব জানে। আল্লাহ নিজে থেকে জানে, নবী আল্লাহর জানাতে জানে। বলেন সুবহানাল্লাহ। আরবের মাটিতে আলা হযরতের ব্যাপারে অনেক নোংরা জিনিস, আপনি গুগল খুলবেন, বদ আকীদারা আলা হযরতের উপরে কত কিতাব লিখেছেন। আহমদ রাজা বিদাতি, আমি একটা কিতাব পড়লাম, কিতাবটার নাম হলো আল বারেলভিয়াত। পাকিস্তানে একটা মৌলবি ছিল গায়র মুকাল্লিদ, যে মৌলবির নাম হলো জাহির এলাহি। সে কিতাবটি লিখেছেন, কিতাবের মধ্যে একটি শের লিখা আলা হযরতকে মুশরিক প্রমাণ করেছে। শের কি? वही जो मुस्तवी अर्श था खुदा होकर उतर पड़ा है मदीने में मुस्तफा होकर। মানে নবী আল্লাহ হয়ে আরশে ছিল, মুস্তাফা হয়ে জমিনে চলে এসেছেন। আলা হযরত এটা লেখার কারণে মুশরিক হয়েছে। অথচ আলা হযরতের যত কিতাব আছে, এই ছন্দের কোনো অস্তিত্ব তিনার কিতাবের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। মিথ্যা অপবাদ। এই ছন্দ লিখলো কে?
একটা শায়ের রয়েছেন যার নাম হলো গোলাম আসি, ওই গোলাম আসি এই শেরটা লিখেছে, তার শের ফিট করেছে আলা হযরতের নামে। এখন কেউ মাজারে সাজদা করে দিলে ফিট করবে কার নামে? আলা হযরতের নামে। এখন কেউ মাজারে গিয়ে ভণ্ডামি করলে ফিট কার নামে হবে? আলা হযরতের নামে। কিন্তু আলা হযরত মাজারের ব্যাপারে কি বলেছেন মুফতি আমজাদ হোসেন সিমনানি ডিটেইলস আপনাদের সামনে বলে দিয়েছেন। তো আলা হযরতের ব্যাপারে কান ভরা হলো মক্কার ইমামের, মদিনার ইমামের। বলেন আচ্ছা ঠিক আছে, আহমদ রাজা আসুক। আলা হযরত গিয়েছেন হজ করতে, তিনার সামনে প্রশ্ন হলো আপনি নাকি নবীর গায়েবকে আল্লাহর সমতুল্য করে দিয়েছেন, নবীর ইলমকে আল্লাহর সমতুল্য করে দিয়েছেন। আলা হযরত বললেন নাউযুবিল্লাহ, এটা আমার প্রতি অপবাদ দেওয়া হয়েছে। আমার আকীদা হলো আল্লাহর ইলমকে যদি 7 সমুদ্র মানা হয় তার চাইতেও বেশি আল্লাহর ইলমের সীমা করা যাবে না। কিন্তু বুঝানোর জন্য আলা হযরত বলছেন আমার আকীদা আল্লাহর ইলম যদি 7 সমুদ্র হয় তার চাইতেও বেশি, 7 সমুদ্র চাইতে নবীর ইলমকে আমরা এতটুকু বিশ্বাস করি না যতটুকু চিড়িয়া নিজের চোচে পানি নাই। আলা হযরত কি বললেন? আল্লাহর ইলম যদি 7 সমুদ্র হয় তার চাইতেও বেশি, আল্লাহর 7 সমুদ্র ইলমের সামনে নবীর ইলমকে আমরা এতটুকু মানি না যতটুকু চিড়িয়া নিজের চোচে পানি নেয়। তাহলে শিরিক হলো আসমান জমিন চাইতেও বেশি তফাৎ হলো কি হলো না? আলা হযরত বলছেন শুনেন, এই কথা বলে আমি আহমদ রাজার আকীদা শেষ হয়নি, আমার আকীদা তো এখন বয়ান করা হবে। আল্লাহর ইলম যদি 7 সমুদ্র মানা হয় এর চাইতেও বেশি, বুঝানোর জন্য বলছি তিনার 7 সমুদ্র ইলমের সামনে আমরা নবীর ইলমকে এতটুকু বিশ্বাস করি না যতটুকু চিড়িয়া চোচে পানি নাই। কিন্তু শুনো, দুনিয়াতে যত ওলি আছেন, যত নবী এসেছেন, যত ফেরেশতা আছেন, দুনিয়াতে যত আলিম ফাজিল রয়েছেন, সারা পৃথিবীর ইলমকে যদি নবীর ইলমের সামনে তুলনা করা হয়, নবীর ইলম হবে 7 সমুদ্র, সারা পৃথিবীর ইলম হবে চিড়িয়ার চোচের এক ফোঁটা পানি। বলেন সুবহানাল্লাহ। আকীদা আলা হযরত বয়ান করে মাত্র 8 ঘন্টাতে। কত ঘন্টা? আমরা যখন একটা কিতাব, একটা ফাতওয়া লিখবো 15-20 খানা কিতাব সামনে রাখতে হয়। আলা হযরত মাত্র 8 ঘন্টাতে ওই আরবে মক্কার মাটিতে বসে একটি কিতাব লিখলেন আদ-দাওলাতুল মাক্কিয়া। এই কিতাব যখন লিখলেন আরবের উলামায়ে কেরামের সামনে হাজির করলেন। এই কিতাবকে আরবের উলামায়ে কেরাম যখন পড়লেন, আরবের উলামায়ে কেরাম বললেন শোনো, এই 14 সদীর যদি কেউ আপনার মুজাদ্দিদ থাকে, ওই মুজাদ্দিদের নাম হচ্ছে আহমদ রাজা। বলেন সুবহানাল্লাহ। 14 সদীর মুজাদ্দিদ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের উলামায়ে কেরাম বানিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আপনি চিন্তা করেন বিরাদর ইসলাম, কোন কোন জায়গা থেকে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের হিফাজত করেছেন। এক কথা, সারা পৃথিবীর মুসলমানদের ঈমানের রক্ষা আল্লাহ পাক করেছেন আলা হযরতের মাধ্যমে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে কয়েকটি মাসআলা বয়ান করতে চাই। আলা হযরতের উরুস যেহেতু, তিনার ব্যাপারে জানা আমাদের জন্য জরুরি। কারণ আপনি যদি হুসাইনের ব্যাপারে না জানেন তাহলে ইয়াজিদকে বুঝতে পারবেন না, আলীর ব্যাপারে না জানেন খারজিকে বুঝতে পারবেন না, নবীর ব্যাপারে না জানেন আবু জেহেলকে বুঝতে পারবেন না। তো বর্তমানে 73 ফিরকার মধ্যে 72 জাহান্নামী ফিরকাকে বুঝার জন্য আলা হযরতকে বুঝা জরুরি। বলেন সুবহানাল্লাহ। আলা হযরতকে জানা জরুরি, কারণ 72 জাহান্নামী ফিরকার কপালে এমন একটি থাপ্পা আলা হযরত মেরে দিয়েছেন, তিনার নাম নিলে যেমন উমর ফারুকের নামে শয়তান থরথর করে কাঁপতো, আলা হযরতের নামে 72 জাহান্নামী ফিরকা থরথর করে কাঁপে। এবার একটা মাসলা শুনেলেন, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে না? কাকে প্রশ্ন করা হলো? আলা হযরত। এখন কিছু লোকের ধারণা কি, যত পাক্কি কবর আছে, গুম্বাদ আছে, সব ভেঙে চুরমাচার করে দাও। আপনারা হয়তো অনেকে হোয়াটসঅ্যাপ ইয়াতে দেখে হবেন, ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে, যত পাক্কি উঁচু কবর আছে ভেঙে দাও। কেন? বলছেন নবী পাকের হাদিস মুসলিম শরীফের মধ্যে নবী পাক বলছেন আলী যাও, যত উঁচু কবর মূর্তি আছে সব ভেঙে সাফ করে দাও, যত উঁচু পাক্কি কবর আছে ভেঙে দাও।
তাহলে আল্লাহওয়ালাদের কবর উঁচু কেন হলো, পাক্কি কেন হলো? সুনানুল কুবরা লিল বাইহাকির প্রথম খণ্ডের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সাহাবায়ে কেরাম এত উঁচু বানিয়েছিলেন যেমন উটের চূড়া হয়। উটের পিঠের চূড়া দেখেছেন না, অনেক উঁচু হয় না, এইরকম উঁচু বানিয়েছেন। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক্কি কবর ভাঙতে বলেছেন, মূর্তিওয়ালা কবর ভাঙতে বলেছেন কেন? আমার আপনার নবী যেই কবর ভাঙতে বলেছিলেন সেই কবর জান্নাতুল বাকিতে ইহুদিদের ছিল, খ্রিস্টানদের ছিল। তাদের কবরে যেই ব্যক্তি মরতো তাকে দাফন করার পরে তার স্ট্যাচু বানাতো, মূর্তি বানিয়ে তার কবরের উপরে রাখতো। আমার আপনার নবী বললেন যত উঁচু কবর এবং মূর্তি আছে ভেঙে চুরমাচার করে দাও, কারণ এই দুনিয়ার মাটিতে কোনো কাফিরের কবর হবে না, এই দুনিয়ার মাটিতে কবর হবে মুমিন মুসলমানের কবর হবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার শুনলেন এই হাদিসকে দলিল বানিয়ে মৌলভী সাহেব বলছে কি গসপাকের মাজার ভেঙে দাও, জান্নাতুল বাকি সাহাবীর মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, দুনিয়ার কোন মুহাদ্দিস, দুনিয়ার কোন ফকি, দুনিয়ার কোন ইমাম এই হাদিসকে নিয়ে বলেননি যে কোন মুসলমানের কবর ভাঙতে হবে। কোন ইমাম বলেননি। যদি কোন ইমাম ব্যাখ্যা করে থাকেন যে এই হাদিসের অর্থ হলো আল্লাহওয়ালাদের মাজারকে ভেঙে দাও, একটা কোন ইমাম কোন মায়ের লাল যদি দেখাইতে পারে আমি সারা জিন্দেগি তার গোলামিতে লাগিয়ে দেব। কিয়ামত তো আসতে পারবে, প্রমাণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করব মুহাদ্দিসিনের যে আকীদা, সালাফদের যে আকীদা ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, যেই কিতাবটি সৌদি আরব থেকে ছাপা হয়, যেই কিতাবটি লেবানন থেকে ছাপা হয়, যেই কিতাবটি মিশর থেকে ছাপা হয়, সেই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নবী যেই কবর ভাঙতে বলেছিলেন সেই কবর ছিল কাফিরের কবর, মুশরিকের কবর। যদি কোনো ব্যক্তি এই হাদিসকে হাতিয়ার বানিয়ে, অস্ত্র বানিয়ে আল্লাহওয়ালাদের কবরকে ভাঙে, মুসলমানের কবরকে ভাঙে, ওই ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল। ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালার কবরকে ভাঙে, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন সে আল্লাহওয়ালাকে কষ্ট দিল। আর যেই ব্যক্তি আল্লাহওয়ালাকে কষ্ট দেয়, হাদিসটি বুখারী শরীফের মধ্যে টানাটান সহিহ হাদিস, রাসূল পাক বলছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি, আল্লাহ বলছেন আমার ওলিকে কষ্ট দিল, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা আল্লাহওয়ালার মাজার ভাঙতে চায়, তারা আল্লাহওয়ালাকে কষ্ট দিল, তারা প্রস্তুতি নিয়ে যেন কবরে যায়, তাকে যুদ্ধ করতে হবে আল্লাহর সাথে। আল্লাহর যুদ্ধ কি অস্ত্র নিয়ে নয়, আল্লাহর যুদ্ধ হলো জাহান্নামের জ্বলন্ত আগুনে তাকে জ্বালাবে। দুনিয়াতে যেমন লকড়ি জ্বালানো হয়, কয়লা জ্বালানো হয়। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে না? বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাইয়্যিদনা হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে 1 বছর পর্যন্ত তাবু খাটিয়েছিলেন। তাবু মানে জানেন তো আপনারা? 1 বছর পর্যন্ত সেখান থেকে উলামায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন। ইমাম মুল্লা আলী কারি, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? সর্বপ্রথম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুআজ্জম আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে প্রাচীর বানিয়েছিলেন হযরতে সাইয়্যিদনা ওমর ফারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহওয়ালাদের মাজারের চতুর সাইডে প্রাচীর দিয়ে গুম্বাদ তৈরি করা সাহাবী রাসূল হযরতে ওমর ফারুকের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম বদরুদ্দিন আইনি বলেন আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছেন। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখতেছেন আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছেন। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছেন। শুধু এক মাযহাবের ইমাম নয়, হানাফি মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, চার মাযহাবের ইমামদের ফতোয়া হলো আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু মৌলভী বেরিয়েছে মাজার বানানো যদি জায়েজই হয় তো হিন্দুস্তান আর বাংলাদেশ আর পাকিস্তান বাদে মাজার কোথাও দেখতে কেন পাওয়া যায় না? আপনি ফিলিস্তিন যান, সেখানে মাজার আছে। মিশর যান, সেখানে মাজার আছে। ইরাক যান, মাজার আছে।
ইরান যান মাজার আছে, জর্ডান যান মাজার আছে, শ্রীলঙ্কাতে মাজার আছে, আপনার অস্ট্রেলিয়াতে মাজার আছে, আমেরিকাতে মাজার আছে, পৃথিবীর সমস্ত দেশে যেখানে আল্লাহওয়ালাদের গমন হয়েছে সেখানে মাজার আছে। এমনকি যে নবীর দাস সর্বপ্রথম মাজার মুহাম্মদ রাসূলুল্লাহর দেশে তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আরবের মাটিতে চলে যান, মোবাইলে সার্চ করেন, গুগল খুলেন, মোবাইলে সার্চ করবেন পুরাতন জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে 1922 সালের পূর্বে প্রত্যেকটা কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। কত বছর পূর্বে থেকে? হাজারো বছর। আজ থেকে 75 বছর পূর্বে যত মুসলমান সৌদি আরবে ছিল সকলের আকীদা ছিল আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। সকলের আকীদা ছিল। আজকে অনেক লোক বেরিয়ে যায়নি, এলাকাতে বলবে মক্কাতে হয় না কেন, মদিনাতে হয় না কেন, বলে কি বল না বাবা। একটা মৌলবি আমাকে পরশুদিন একজন পাঠালো, এর আগে একজন পাঠিয়েছিল, জবাব দিয়েছিলাম, একজন পাঠালো যে আমাদের দেশের মানুষ আল্লাহওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, গরু নিয়ে যায়, সেখানে গিয়ে জবাই করে। কি বলে জবাই করে? কি নিয়ে জবাই, কি বলে জবাই করে? আল্লাহর নাম নিয়ে জবাই করে না? জোরে বলতে হবে, বলেন। আল্লাহর নাম নিয়ে জবাই করে। কিছু মৌলবি বেরিয়েছে বলছে এটা হারাম। একটা মিহিদানা মৌলবি বেরিয়েছে, এ ফের বলছে যে সুয়ার চাইতো বড় হারাম। মানে আল্লাহকে ওভারটেক করছে। সুয়ারকে হারাম কে করেছেন? আল্লাহ। আর এই মৌলবি বলছে সুয়ার চাইতো বড় হারাম, মানে আল্লাহকে ওভারটেক করছে। আর কপালে দোষ আছে না নাই? আর ঈমান আছে। কিন্তু শুনেন, আল্লাহওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না? আমি হাদিস থেকে দলিল দেব, করির বানোয়াট কথা চলবে না। পৃথিবীতে এমন কোন কোরআনের আয়াত, পৃথিবীতে এমন কোন হাদিস, এমন কোন মুফতি মুহাদ্দিসের কোন একটা ফতোয়াও দেখাতে পারবে না যে আল্লাহওয়ালাদের দরবারে মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে না বা ওটা খাওয়া যাবে না, কেউ দেখাতে পারবে না। তবে হাদিস শরীফ থেকে ইস্তেমবাদ করে ফুকাহায়ে কেরাম ফতোয়া কি দিয়েছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মিন্নত মেনেছি যে আমি বেওয়ানা নামক জায়গাতে একটি পশু জবাই করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেখানে কি কোনো মূর্তি আছে? বলছেন না। সেখানে কি কোনো মুশরিকদের ঈদ হয়? বলছেন না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। এই হাদিস থেকে ইস্তেমবাদ করে উলামায়ে কেরাম বলেছেন যে বেওয়ানা নামক জায়গার চাইতে কোটি কোটি গুণ বেশি ফজিলত লাগে আল্লাহওয়ালাদের মাজার। তো কেউ যদি আল্লাহওয়ালাদের মাজারে খাসি নিয়ে যান এতে কোনো সমস্যা নাই, বরং এটা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে জায়েজ আছে? আর এর ফজিলত কেন? আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান এনে ভালো আমল করে যায় ফি রাউযাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে, অর্থাৎ তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক বলছেন যদি কোনো কাফির মারা যায় তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, যদি কোনো মুমিন মারা যায় তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। তো আল্লাহওয়ালাদের মাজার এটা সাধারণ কবর নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি জিনার কিতাব না পড়লে মৌলবি হওয়া যায় না। যত হুজুর দেখছেন সবাই নুরুল আনোয়ার কিতাব পড়েছেন। দেওবন্দ মাদ্রাসায় পড়া হয়, ব্রেইলি মাদ্রাসায় পড়া হয়, সবারই মাদ্রাসাতে পড়ানো হয়। কিতাবটির নাম হলো নুরুল আনোয়ার। নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া দেওবন্দের ছাপ 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন যুগ যুগ থেকে মুসলমান আউলিয়ায়ে কেরামের মহব্বতে নজরানা স্বরূপ তিনাদের দরবারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামই করে। তিনি বলছেন এটা অপবিত্র নয়, হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমামগণ মুহাদ্দিসিনগণ তো ফতোয়া দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু এখন কিছু এই মাজারে খাসি নিয়ে যাচ্ছে, মাজারই তো নিয়ে যাচ্ছে না, কি বলেন বাবা? এখন কিছু লোক বলবে যে মাজার আর মন্দিরে তফাৎ কি? মাজার আর মন্দিরে তফাৎ কি? মন্দিরে তারা চুনরি চড়ায়, তোমরা মাজারে চাদর চড়াও। মন্দিরে তারা প্রসাদ নিয়ে যাও, তোমরা মাজারে শিরনি নিয়ে যাও। এভাবে তুলনা দেয় কি দেয় না বাবা? এটা জোরে বলতে হবে। তাহলে আমরা হজ করতে যাই আর হিন্দু ভাইরা তিলাকে যায়, তাহলে হজ করতে যাওয়া বাদ দিয়ে দিতে হবে? কথা বলে। আমরা মসজিদে ইবাদত করতে যাই, তারা মন্দিরে পূজা করতে যায়, তাহলে মসজিদে যাওয়া বাদ দিয়ে দিতে হবে? তো কেউ যদি বলে যেমন মসজিদে যাওয়া তেমন মন্দিরে যাওয়া,
ওর মতন গাঁজাখোর কেউ আছে বাবা? মাতাল কেউ আছে? তো কোথায় মন্দির আর কোথায় আল্লাহওয়ালাদের মাজার? কুরআন বলছে আল্লাহওয়ালাদের মাজার হচ্ছে জান্নাতের বাগান। কুরআন বলছে মূর্তি হচ্ছে আল্লাহর দুশমন, আর ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর দরবারে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহর দুশমনের দরবারে গিয়ে আল্লাহ নারাজ হয়ে যাবে। তাহলে বন্ধু আর দুশমন দুটো সমান হতে পারে? আর জোরে বলতে হবে বাবা। তো কোনো ব্যক্তি যদি তাও জোর করে যদি বলে মন্দির আর মাজারে কোনো তফাৎ নাই, কতটুক তফাৎ আছে বুঝতে হবে বাবা। আমার ভাষা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, বুঝার জন্য বলছি। একটা হচ্ছে স্ত্রী সেও মহিলা, মা সেও মহিলা, না কি বলেন? দুটোই মহিলা, দুটো লম্বা লম্বা চুল, দুটোরই বাচ্চা দেওয়ার সিস্টেম দুটো কি আল্লাহ দান করেছেন। দুইজনই হচ্ছে মহিলা, দুইজনই বাচ্চা দিতে পারে। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমার স্ত্রী আমার ছেলেকে জন্ম দিয়েছেন, পারে কি পারে না? তো কেউ যদি বলে যে আমার স্ত্রী আমার মা দুটোই এক, বউটা থাকবে? জি থাকবে? এক কেন হলো না? এক দুটো কেন হলো না? তার মধ্যে বাচ্চা দেওয়ার কোয়ালিটি তার মধ্যে, তার লম্বা লম্বা চুল, তার লম্বা লম্বা চুল, সেও মহিলা সেও মহিলা। নামাজের মশলা তারও চাই। তার যদি প্রেড হয় নামাজ মাপ, তার যদি হয় তো নামাজ মাপ। তাহলে দুইজন এক কেন হলো না? যদি কেউ বলে আমার মা আমার স্ত্রী এক, তাহলে স্ত্রী তালাক হবে কি হবে না? স্ত্রীকে যদি বলে আমার স্ত্রী মায়ের মতন, তালাক হবে কি হবে না? জোরে বলতে হবে। অনুরূপ ভাবে কেউ যদি মাজার আর মন্দিরকে এক বলে, তার ঈমানের তালাক হয়ে যায়। কথা বুঝেছো বাবা? তার ঈমানের তালাক হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের মাজার জান্নাতের টুকরা বলে তাদের মাজারে তাদের ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে নেই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যাই। এখন একটা কথা শুনেন বাবা, একটা লোকের বাচ্চা হয় না, ডাক্তার দেখাচ্ছে হয় না, তাবিব দেখাচ্ছে হয় না, চিন্তা করলে একটু আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করি, যদি আল্লাহ তার ওসিলাতে দিয়ে দেয়, দোয়াটা কবুল করে দিবে তো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাচ্চা দিতে পারে? জোরে বলে। আল্লাহই তো বাচ্চা দিবে, কিন্তু কার দোয়া কোথায় কবুল হবে? এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাব, তাদের ওসিলা দিয়ে দোয়া করো, যদি আল্লাহ আমার দোয়া কবুল করে একটা বাচ্চা আমাকে দিয়ে দেয়, এই উদ্দেশ্যে যাই। বলছে কি তোমার বাচ্চা হয় না, মসজিদে যাও, মন্দিরে যাও, শিরিক। এ বেটার ফের বাচ্চা হয় না তো যাচ্ছে ডক্টরে, বহরমপুর হসপিটাল। তো হসপিটাল যাচ্ছে তো ওখানে আল্লাহ বসে আছে, নাউজুবিল্লাহ। বলে হসপিটালে আমরা আল্লাহ মনে করে যাই না, কি মনে করে? ওখানে ওষুধ পাওয়া যাবে, মাজারে গেলে আল্লাহ ওয়ালার দোয়া পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। তো ওটা যদি শিরিক হয় তো এটাও শিরিক, তাহলে তোমরা তো নিজে শিরিক হয়ে গেলে, নিজে মুশরিক হয়ে গেলে। তো বুঝতে হবে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ আল্লাহ মনে করে যায় না, আল্লাহর নেক বান্দার মাজার জান্নাতের বাগান মনে করে যায়। সেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। উঠাও কোরআন সূরা মারইয়ামের মধ্যে আছে, হযরতে জাকারিয়া বয়স্ক হয়ে গেছেন, স্ত্রীর সাথে সাক্ষাৎ করার শক্তি রাখেন না। আল্লাহ পাক বলছেন জাকারিয়া তোমাকে একটা সন্তান দেব। বলছে আল্লাহ এই বয়সে আমাকে সন্তান দিবে? আমার তো কিছুই নাই, বয়স খাল্লাস, এই বয়সে আমাকে সন্তান দিবে? হযরতে জাকারিয়া কোথায় দোয়া করেছিলেন? যেই জায়গাতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন, তিনার নামাজের জায়গাতে দোয়া করেছিলেন। ওই জায়গার বরকতে আল্লাহ তিনার দোয়া কবুল করে বুড়া বয়সে তিনাকে একটা সন্তান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে কোথায় যেতেন? উঠান মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসলিম শরীফ যিনি লিখেছেন ইমাম মুসলিম, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নিয়েছেন। যেই কিতাব বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে। বুখারী শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন, মুসলিম শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন। সেই কিতাবের মধ্যে হাদিস হযরতে সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, কোনই মতে বৃষ্টি হয় না, বাচ্চা ছেলে মায়ের কোলে জীবন দিয়ে দেয়, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু পিপাসায় মারা যায়। এমনি সমাতে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বৃষ্টি হচ্ছে না, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন। আল্লাহু আকবার কবীরা। এই দোয়া করে নবীর দরবার থেকে এসেছেন। রাত্রি স্বপ্নতে আমার রাসূল একজনকে এসে বলছেন, সকালে আমার ওমরকে বলিও বৃষ্টি হবে, আমি নবী বলে গেছি, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। যেমন এই দোয়া করে আসলেন
হযরত ওমর ফারুককে একজন ব্যক্তি বলছেন, রাত্রে স্বপ্নতে রাসূলে পাককে দেখেছি, তিনি আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে। এই কথা ওমর ফারুক শুনলেন, তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের আশপাশে যে মুসলমানরা বসবাস করতেন, তিনাদের প্রতি যখন কোনো মুসিবত আসতো, তিনারা হযরতে আমির মুআবিয়া রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করতেন। তার কারণে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখতেছেন, আর দুআও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে জগৎ বিখ্যাত কিতাব ফাতাওয়া শামির মধ্যে রয়েছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, ইমাম শাফি কে? লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, শাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর চাইতে বেশি জ্ঞানী, ইমাম মুসলিমের চাইতে বেশি জ্ঞানী, ইমাম তিরমিজির চাইতে বেশি জ্ঞানী। 6টি হাদিসের কিতাব যিনারা লিখেছেন, তিনাদের সবার চাইতে বেশি বড় জ্ঞানী ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম আর সেই মুসিবত কোনোই মতে দূর হতো না, আমি ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম, তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। তাহলে কি বোঝা গেল? 1300 বছর মুসলমানের আকীদা ছিল, আল্লাহ ওয়ালারা যদি জমিনের উপরে থাকে, তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। যদি জমিনের নিচে থাকে, তারও ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে মুসলমান ইসালে সওয়াবকে কেন্দ্র করে ভালো নিয়তে নাজরানা স্বরূপ আল্লাহ ওয়ালাদের দরবারে খাসি নিয়ে যায়। জবাই যদি আল্লাহরই নামে করে, তাহলে সেই খাসি খাওয়া জায়েজ, হালাল এবং পবিত্র। আর যদি আল্লাহর নামে জবাই না করে, বাড়িতে যদি গায়রুল্লাহর নামে জবাই করে, তবুও হারাম হবে। মাজারে জবাই করে, তবুও হারাম হবে। মসজিদে জবাই করে, তবুও হারাম হবে। কথা বুঝে এসছি আসেনি বাবা? কথা বুঝতে পেরেছেন? এইবার চলে আসেন। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যাই। কিসের জন্য যাই? ওখানে দোয়া কবুল হয়। এক জিয়ারত করলে কি হয়? নবীর সুন্নাতের প্রতি আমল হয়, নবীর সুন্নাতের প্রতি আমল হয়, আর সেখানে গিয়ে দোয়া কবুল হবে। এটা সাহাবায়ে কেরামের আকীদা। বলেন সুবহানাল্লাহ। আরেকটি সহিহ হাদিস আপনাকে শুনিয়ে দিই। মা আয়েশার কি আকীদা ছিল? হাদিসটা শুনবেন বাবা, একটু জোরে বলতে হবে, শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী। কোন মৌলবি মদিনাতে পড়ে মৌলবি হয়েছে, কেউ মিশরে মৌলবি হয়েছে, কেউ ভারতে হয়েছে, কেউ পাকিস্তানে হয়েছে। আম্মা জান আয়েশা আলেমা হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পড়ে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আলিম হয়েছেন স্বয়ং আল্লাহর কাছে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তো মা আয়েশার জ্ঞান কোনোদিন ভুল হতে পারে? আম্মা জান আয়েশা কি বলছেন? সুনানুদ দারমির মধ্যে একেবারে টানাটান সহিহ হাদিস। মা আয়েশার নিকটে সাহাবায়ে কেরাম আসলেন, আম্মা জান বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কোনোই মতে বৃষ্টি হয় না, আমরা দোয়া করি দোয়া কবুল হয় না, এখন আমাদের কি উপায়? আপনি একটু উপায় বলে দেন। আম্মা জান আয়েশা বলছেন, শোনো, নবিয়ে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে তিনার কবরের সামনে উপরকার ছাদকে একটু ভেঙে ফুটো করে দাও। যখন আকাশের সূর্যের তাপ নবীর রওজাতে পড়বে, নবীর রওজার বরকতে আল্লাহ বৃষ্টি দান করবে। সাহাবায়ে কেরাম গেলেন, সেই একই কাজ করলেন। এখন পর্যন্ত গুম্বাদে খাজরাতে গুম্বাদ দেখবেন, ওই গুম্বাদে একটি প্লেট লাগা আছে ছোট করে। এই প্লেট এই কারণে রেখেছেন, কোনদিন যদি আরবে দুর্ভোগ দেখা যায়, বিপদ দেখা যায়, আপদ দেখা যায়, তাহলে ওই গেটটা খুলে দিবে। আল্লাহর নবীর রওজাতে সূর্যের আলো যেমনই পড়বে, বালা মুসিবত দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত। তার কারণে বিরাদর ইসলাম সাহাবার এটা আকীদা ছিল যে যারা আল্লাহর নেক বান্দা, তাদের কবরের পাশে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম একটি পাহাড়ের উপরে গেলেন হযরতে আব্বাসকে নিয়ে, নবীর চাচাকে নিয়ে। বুখারীতে হাদিস। যাওয়ার পরে বলছেন, আল্লাহ এতদিন তোমার নবী বাহায়াত ছিলেন, তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম, তুমি বৃষ্টি দিতে।
এখন তোমার নবী ইন্তিকাল করেছেন, তো আমি তোমার নবীর চাচাকে নিয়ে এসেছি। তোমার নবীর চাচা আব্বাসের ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু। এই হাদিসকে নিয়ে কিছু মৌলবি বলতে চাই যে ইন্তিকালের পরে নবীর ওসিলা চলবে না। যদি চলতো তো সাহাবায়ে কেরাম আব্বাসকে কেন নিয়ে গেলেন? কিন্তু মুহাদ্দিসেরা কেরাম ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম হযরতে আব্বাসকে এই জন্য নিয়ে গেলেন যেন পৃথিবীর মানুষ জেনে নেয় নবীর ওসিলাতেও দোয়া কবুল হয়, নবী ওয়ালার ওসিলাতেও দোয়া কবুল হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কিছু মার্কেটে মৌলবি বেরিয়ে যায়, ফতোয়া দিয়ে দেয় কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। কিন্তু আমার চ্যালেঞ্জ, এই পবিত্র কোরআন পাকে একটি আয়াত কেউ দেখাতে পারে না যে ওসিলা হারাম, কিন্তু আমরা দেখাইতে পারবো। খুব পবিত্র কোরআন বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর নিকটে ওসিলা ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিতাব তাবরানী শরীফ মুআজামুস সাগীর লি তাবরানীর মধ্যে সহিহ হাদিস, ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করে সহিহ বলেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর ইন্তিকালের পর উসমান গনির খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি